আসসালামু আলাইকুম। এটা আমাদের আফটার এফেক্টের মাস্টার ক্লাসের দ্বিতীয় নাম্বার পর্ব। এই সিরিজটা কন্টিনিউ করতেছে, আমাদের অলরেডি একটা ক্লাস আপলোড করা আছে ইউটিউবে। আজকে আমরা যে অ্যানিমেশনটা বানাবো, এই অ্যানিমেশনের এ রোলটা অর্থাৎ ভয়েস ওভারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা গ্রুপ থেকে ডাউনলোড করে এটা প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। এই সিরিজটা কন্টিনিউ করার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে এটা কমেন্টে জানাবেন। আপনি যদি চান মাত্র 2 মাসের মধ্যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গোছাবেন এবং প্রফেশনাল ভিডিও এডিটিং শিখবেন, তাহলে অবশ্যই পেড কোর্সটা চেক আউট করবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় ফার্স্টে একটা এ রোল নিয়ে নিছি। এ রোলটা জাস্ট আমরা এই যে 20 সেকেন্ডের মতন, এই 20 সেকেন্ডই এডিট করব। তো ফার্স্ট এটা দেখি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে সফল করার। আচ্ছা, এখানে একটা প্রবলেম কি যে ইয়ে ওপেন করলে আফটার এফেক্টের মধ্যে ফুল প্রিভিউ দিলে, এখানে একদম কোয়ার্টারে আছে, ফুল প্রিভিউ দিলে দেখা যায় যে মাঝে মধ্যে একটু বাজে। ওকে, তো এই জায়গা থেকে আমরা একটু কোয়ার্টারে দিয়ে দিব, তাহলে স্মুথ চলবে। ওকে, তো এটা হইতেছে এখান থেকে প্লে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে সফল করার জন্য ভিডিও এডিটিং এবং থাম্বনেল ডিজাইনিং স্কিলটা অতি প্রয়োজনীয়। অলরেডি আমাদের ভিডিও এডিটিং কোর্সের মধ্যে 1400+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে, তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের দুইটা কোর্সের লিংক ডিসক্রিপশন ঠিক বক্সে। আছে, এটা হইতেছে যে একটা জাস্ট প্রমোশনাল ভিডিও। এখন যদি আমাদেরকে একটা ক্লায়েন্ট এসে বলে যে আমি এই রোলটা দিলাম যেটার মধ্যে কিছুই দেখা যাইতেছে না, এবার যদি বল যে তুমি আমার একটা ভালো সুন্দর মোশন গ্রাফিক্স ভিডিও বানায় দাও, তাহলে আমরা কিভাবে বানাবো? আমরা এনিহাও বানায় দিতে পারি, গুগল থেকে ইমেজ টিমেজ নিয়ে বানায় দিতে পারি। কিন্তু জাস্ট আফটার এফেক্টের সম্মানে, যেহেতু আমরা ভিডিও এডিটর, সেহেতু আমরা কিছু মোশন গ্রাফিক কাজ করে দিতে পারি। এটা এরকম হইতে পারে। তো এটাই আজকে দেখবো যে কিভাবে কি করতে হয়। দেখি কয়েকটা স্টেপ মেবি দেখানো যাবে, কারণ পুরো অ্যানিমেশন তো প্রচুর টাইম লেগে যাবে। ফার্স্ট অফ অল এই জায়গা থেকে আমি হচ্ছে যে একটা টাইমলাইন নিয়ে নিব। টাইমলাইন কিসের জন্য? রেফারেন্সের জন্য। এরপরে পুরো জিনিসটা ড্র করে নিতে পারবো আমরা। এখানে এসে যদি প্রিমিয়ার প্রো টাইমলাইন লিখে সার্চ করি। আচ্ছা, ফটোশপের মধ্যে আসার পরে আমরা যেই ইমেজটা কপি করে রাখছিলাম, ওইটা সুন্দর করে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, আমি আপনাদেরকে মোশন গ্রাফিক্স বানানোর যে ফর্মুলাগুলো ওইগুলো শেয়ার করে দিই, যাতে এনিহাও আপনার মাথায় আইডিয়া আসলে অ্যাটলিস্ট আপনি কোনোভাবে বানায় দিতে পারেন। ওকে, তো এই জায়গায় দেখেন, আফটার এফেক্টের মধ্যে আমরা যখন এখানে ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশনটা করি, এই ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশনটা কিন্তু আহামরি তেমন বড় কিছু ছিল না। আপনি চাইলে এই জায়গায় প্রিমিয়ার প্রো টাইমলাইন ছাড়াও এরকম একটা অ্যানিমেশন বানাইতে পারবেন ইজিলি। এখন যদি আপনি মনে করেন যে না, আমি ফটোশপে কিছু বানাবো না, আফটার এফেক্টের মধ্যেই বানাবো, তারপর আপনি বানাইতে পারবেন। ওকে, তো ফটোশপ দিয়েও আমরা দেখতে পারি। ফটোশপের মধ্যে জাস্ট আপনি এই যে এরকম টাইমলাইন নিলেন, টাইমলাইন নেওয়ার পরে জাস্ট উপরে আরেকটা লেয়ার নেন, এরপরে ইউ প্রেস করেন, প্রেস করে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেন। এই জায়গায় জাস্ট একটু জুম করে নিয়ে এইভাবে আপনি, এটা কি ডিজাইনের স্বার্থে ধরেন আমরা টাইমলাইনটা নিলাম, আদারওয়াইজ কোনো দরকারই নেই। ঠিক আছে, দ্যাটস ইট। এরকম এবার আপনি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এখানে নিয়ে আসেন, কন্ট্রোল টি। ঠিক আছে, এইভাবে আপনি ডুপ্লিকেট ডুপ্লিকেট করে সুন্দর করে নিয়ে আসেন। এবার ধরেন যে আমাদের কাজ হয়ে গেছে, এবার এটা হাইড করে রাখতেছি এখানে বোঝার স্বার্থে। ওকে, সো এই জায়গায় হচ্ছে যে আমরা এক্সপোর্ট অ্যাজ পিএনজি এটা দিব। হ্যাঁ, আচ্ছা, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। সো এটা দেওয়ার পরে জাস্ট কাম হিয়ার অ্যান্ড এই জায়গায় হইতেছে যে আমরা দিব, এটার নাম কি দিতে পারি, শেপ 01 দিয়ে রাখলাম। ওকে, তো একটা হইলেই চলতেছে মোটামুটি। এটা এরপরে কি করব, জাস্ট আফটার এফেক্টে নিয়ে আসলাম। তো আপাতত যেহেতু আমরা এটা প্র্যাকটিস করতেছি সেহেতু ওকে, ঠিক আছে।
সো আমাদের একটা ইয়ে টাইমলাইনটা কি নিজের মতন করে সুন্দর মতন গুছায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা এই জায়গায় আছে। তারপরে কন্ট্রোল ডি দিয়ে আমি জাস্ট ডুপ্লিকেট করতেছি। এইটা এই জায়গায় আছে। ওকে, ওকে। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করতেছি। করার পরে এটাকে এখানে ধরলে নর্মালি আপনি এইভাবে ছোট করে ফেলতে পারবেন। এটাকে মেবি স্কোয়াশ বলে, স্কোয়াশ টাইপের কিছু, মানে একদম চ্যাপ্টা টাইপের করা, একটু রাবারের মতন। একটা হইতেছে তো আপনি স্কেল কমাবেন বাড়াবেন, ওইটার ক্ষেত্রে আপনার চারদিকে মেবি ছোট বড় হবে। আর এটা করলে কি হয় যে রাবারের মতন আপনি সাইড থেকে টেনে একদম বড় করতে পারবেন। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে জাস্ট এরকম। ওকে, এগুলো সব ডিজাইনিং এর খেলা, তো এখন আপনি যতটুকু সুন্দর করে ডিজাইন করতে পারতেছেন ততটুকু সুন্দর আউটপুট বের হবে। তো এটাকে ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমি জাস্ট এখান থেকে বড় করে দেই, একটু স্কচ টাইপের, ওইভাবে বড় করি। হ্যাঁ, আপনি যে কোনো এক সাইডে ধরে এইভাবে টান দিলেই হয়ে যাবে। কন্ট্রোল ডি, আফটার দ্যাট এরকম। ওকে, শিফট প্রেস করলে কি হয় জিনিসটার ইকুয়ালিটি দেখবেন যে একটু লক করে তারপরেও বাড়াইতেছে, এই যে। তো এটা আবার একটু বেটার ইয়ে করে, কাজ করে। তো মোটামুটি আমাদের এই কাজটা হয়ে গেছে। অ্যান্ড দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সামথিং ইজ একদম ব্লারি টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আমাদের এডিটিংয়ের মধ্যে ডেপথ ক্রিয়েট করবে। ডেপথ বলতে হচ্ছে আমরা যখন একটা ছবি তুলি, আইফোনের মধ্যে আপনি ছবি তুললেও দেখবেন যে একটা সেলফি ক্যামেরার মধ্যে জাস্ট ফ্ল্যাট আসে। এখন ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনি সুন্দর মতন একটু দূর থেকে একটা ক্যামেরা অ্যাঙ্গেল সিলেক্ট করে ছবি তুলেন, তাহলে দেখবেন যে একটা দূরত্ব ছবির মধ্যে বোঝা যাইতেছে। তো ওইটাই অ্যাকচুয়ালি ডেপথ। টাইম ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, ওইগুলা নিয়ে পেন নিও না। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা ব্লারি টাইপের কিছু দেখতেছেন, এটাই মূলত ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিব। এখানে আর প্রেস করে এটার রোটেশন যেটা আছে 0 আছে, আমি 90 ডিগ্রিতে দিয়ে দেখবো যে কীরকম হয়। এক্স্যাক্টলি দেখেন এটা ঘুরে গেছে। পড়ালেখাও কিন্তু মাঝে মধ্যে এই স্কিলগুলোতে কাজে লাগে। জ্যামিতি সম্পর্কে ভালো আপনার জ্ঞান থাকলে আপনি মোশন ডিজাইনার ভালো হবেন, বা মোশন গ্রাফিক্স ভালো বানাইতে পারবেন। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা গজিয়ান ব্লার নামের একটা ইয়ে আছে, এভাবেই লিখলেই এসে পড়বে। উম, এটা বড় হইতে দিচ্ছে না। আচ্ছা, সো গজিয়ান ব্লার যেটা আছে এটা সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিতেছি। এরপরে এটার যে অ্যামাউন্টটা আছে একটু বাড়ায় দিব। এরপর এই জায়গায় লেভেল লিখে সার্চ করবেন, ডাবল ক্লিক করলেও এসে পড়বে। এটা একটু বাড়ায় দেই। এরকম হইলেও কিন্তু খারাপ দেখাইতেছে না। আপনি কি এটা, এইটাকে বলা হয় কম্পোজিটিং। আমি এই জায়গায় একটু নোট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা কিভাবে কাজ করি এটা আপনাকে প্রফেশনালিটি বুঝতে হবে। আমি কখনো বলবো না যে আপনাকে খুব ভালো একজন এনিমেটর হইতে হবে। আপনাকে প্রফেশনালিজম জিনিসটা কি এটা বুঝে তারপরে কাজ করলে আপনি নর্মাল অ্যানিমেটর হইলেও খুব ভালো আউটপুট বের করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমরা প্রথমে করছি ডিজাইনিং। এরপরে আমরা হচ্ছে যে ডিজাইনিংয়ের মধ্যে মোটামুটি এতটুকু হয়েছে। হ্যাঁ, তো এখন আপনাদের ডিজাইনিংয়ের পার্ট এই কম্পোজিশনের জন্য শেষ। ডিজাইনিং ওকে, ডিজাইনটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা একটু কম্পোজিটিং করব। কম্পোজিটিং কি জিনিস এটা আপনাদেরকে বোঝাই। কম্পোজিটিং হচ্ছে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট কি করব, এটা ডিজাইনিংয়ের একটা অংশ। আবার আফটার ভিডিও এডিটিং, একদম পুরো ভিডিও এডিটিং শেষে যে একটু ধরেন যে হালিম বানানোর পরে উপর থেকে মশলা দিয়ে দেয়, অলরেডি কিন্তু হালিমের মধ্যে দিছে আবার কিন্তু উপরে দেয়। আর চিকেন নাগেট যদি, বা আপনি যে কোনো একটা চিকেন ধরেন, ওটা কিন্তু বানানোর পরেও আবার উপর দিয়ে মশলা দিয়ে দেয় মাঝে মধ্যে।
সো এটা কি হয় যে আমরা ধরেন পুরাটা অ্যানিমেশন বানাইতেছি, তখন হচ্ছে যে একটা কম্পোজিটিং এর টাচ দেই, অ্যান্ড পুরা ভিডিওটা যখন শেষ হয়ে যায়, এটা ডিজাইনিং এর ক্ষেত্রেও যারা গ্রাফিক ডিজাইনার আছে তারাও দেখবেন যে গ্রাফিক ডিজাইনের মাঝখানে হইতেছে যে একবার কম্পোজিটিং করবে, একদম লাস্টে যে আরেকবার করবে। এর মাধ্যমে কি হয়, যেরকম ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডের এই কালারটা নিছি, এখন এটার সাথে হোয়াইট কালারটা যাবে না, এটা আমরা সবাই জানি। এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা আছে এটা সামনের ফরগ্রাউন্ড বলতে পারেন, ওইখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। সো ওইটার কয়েকটা ওয়ে আছে, সেটা হইতেছে যে আমরা গ্রেডিয়েন্ট নিতে পারি, ফিল নিতে পারি, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে পেয়ে যাবেন, এফেক্ট পেয়ে যাবেন। সো আমি আজকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, হ্যাঁ, গ্রেডিয়েন্ট র্যাম্প এটা। বিফোর দ্যাট একটু ইয়েটা চেক করে দিই। এই জায়গায় মেবি সবগুলার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ। সো দেখেন, সবগুলোর উপরে যেহেতু অ্যাপ্লাই করছি সেহেতু আমাদের অ্যানিমেশনটা বানায় ফেলতে হবে। তো সমস্যা নেই, আমি দেখায় দিতেছি, একটু আগ পিছ হইলে সমস্যা হবে না। ওকে, সবগুলারে ধরতেছি, ধরার পরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটা করে ফেলতেছি। আফটার দ্যাট এই যে কম্পাউন্ড ক্লিপ আছে এটার উপরে গ্রেডিয়েন্ট র্যাম্প অ্যাপ্লাই করতেছি। তো এই জায়গায় একটা কর্নার হইতেছে যে আই থিঙ্ক আপনারা ভালোভাবে জানেন, কারণ অলরেডি আমরা কয়েকটা ক্লাসের মধ্যে দেখছি, একটা কর্নারের মধ্যে আপনার দুইটা কালার থাকবে। সো এটা হইতেছে এক কালার, এটা আরেক কালার। তো এটা আপনি এই জায়গা দিয়ে সোয়াইপ করতে পারবেন, অ্যান্ড অলসো এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। ওকে, হালকা করে দিয়ে দিতেছি, হ্যাঁ। তো দেখেন এটার মধ্যে কি, ওই যে ডেপথের কথা বলতেছিলাম যে একটা দূরত্ব, ওটা না ঠিকভাবে বোঝা যাইতেছে না। তো এটা আমি একদম লাস্টে যেয়ে আপনাদেরকে বুঝাই দিব কিভাবে লাস্ট কম্পোজিশন কিভাবে বানাবেন, অ্যান্ড ওটার মধ্যে কম্পোজিটিং এর পার্ট যা যা থাকবে ওগুলো আপনাদেরকে বুঝাই দিব। তো এবার আসেন ভিতরের পার্ট। আমি কি করছি, জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করছি, অ্যান্ড এই জায়গায় আমরা মূল অ্যানিমেশনগুলো বানায় ফেলবো। তো একদম শুরুতে এই যে ইমেজটা আছে, এর মধ্যে আপনি চাইলে সবগুলাকে হইতেছে যে অ্যাডজাস্টমেন্টের সুবিধার জন্য 3D করে নিতে পারেন। এটা অত একটা ইম্পর্ট্যান্ট কিছু না তারপরেও। তো আমি কি করব, জাস্ট জুম করব যাতে প্রত্যেক 1 সেকেন্ড আমি দেখতে পারি। তো এটা কি করব, 1 সেকেন্ডের মধ্যে নিয়ে যাব, এই পজিশনের মধ্যে 1 সেকেন্ডে যে থামবে, অ্যান্ড বিফোর দিস কি ফ্রেম, এটার আগেই আমরা কি করব, জাস্ট এটাকে সরায় দেব। এখান থেকে ধরেন এক্স ওরিয়েন্টেশনে এভাবে সরায় দেন। এবার কি হবে, দুইটারে ধরে ইজ করে দেন, দেখেন কি হয়, জাস্ট এইভাবে ওপেন হইলো, হ্যাঁ। সো অ্যাজ ইট ইজ রাখতেছি, আমরা কি করব, এর পরেরটাকে ধরবো, এটাকে ধরে জাস্ট পি প্রেস করে শিফট প্রেস করলে দেখবেন অটোমেটিক্যালি এখানে এসে হুক হয়ে আটকায় গেছে। শিফট প্রেস করলে কি হয়, এটা চার কোণা যে কোনো একটা আপনার অ্যালাইনমেন্ট যদি কোনো সোর্স পেয়ে যায় তাহলে ওর সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করে। তো শিফট প্রেস করে মাঝে মধ্যে ট্রাই করবেন যে একদম অ্যালাইনগুলা ঠিক করার জন্য, হ্যাঁ। সো এটা আমরা লাস্টে যে এখানে এই পজিশনটা মার্ক করে দিলাম, কি ফ্রেমটা অ্যাডজাস্ট করে দিলাম, অ্যান্ড এখানে একদম শুরুর পজিশনটা কি হবে, এটা বাইরের দিকে থাকবে, হ্যাঁ। এতে করে দেখেন কি হইতেছে, দুইটা দুই সাইড থেকে ভিতরের দিকে ঢুকতেছে, হ্যাঁ। এটা পরে কি ফ্রেম আরো অ্যাডজাস্ট করব, বাট নট নাও, হ্যাঁ। এখানে রেখে দিই, অ্যান্ড আমরা কি করব, এই জায়গা থেকে এতটুকু ফ্রেমে আসি, আসার পরে আমাদের যে এই লাইনটা ছিল এটাকে আমরা সিলেক্ট করে একটু সামনে, হ্যাঁ, একটু সামনে, কারণ কি সবগুলো একই টাইমে হলে জিনিসটা সুন্দর লাগতেছে না। অথবা আপনি চাইলে একই টাইমে দিয়ে পরে অ্যাডজাস্ট করতে পারেন, সমস্যা নেই। সহজলভ্য পথ যেগুলো আছে ওইগুলা অ্যাপ্লাই করি। পজিশনের মধ্যে যাইতেছি, এটা শিফট প্রেস করে এই জায়গায় লক, এটা বাইরের দিকে, এটার পজিশনের মধ্যে যাইতেছি, শিফট দিয়ে লক করতেছি, অ্যান্ড কি করব, এক্স, আচ্ছা ওয়াই ওরিয়েন্টেশনে সুন্দর করে এইগুলারে নিতে পারি, কারণ এগুলা মাঝখানের দিকে তো। তাই আমি কি করব, এটার ওয়াই ওরিয়েন্টেশন একটু নিচের দিকে নামায় দেবো, হ্যাঁ। এবার দেখেন
এটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে। সো নিচ থেকে যখন আপনি উপরের দিকে তুলবেন তখন একটা মজার জিনিস কি, আপনি তখন আপনি এটাকে, এই যে দেখেন আমরা নিচ থেকে যেহেতু উপরের দিকে তুলতেছি, সেহেতু আমাদের একটা কাজ করতে হবে। এই যে এই পার্টটুকু না নিচ থেকে যখন যাইতেছে, ধরেন আপনি ঢাকা থেকে টাঙ্গাইল যাবেন, মাঝখানে আমি মির্জাপুর পর্যন্ত আপনার একদম আইডেন্টিটি গায়েব করে দিলাম, সামথিং লাইক দিস, যে আপনার গন্তব্যস্থল শুরু হয়েছে এই জায়গাটা থেকে, বাট আমি কি করব, জাস্ট হাইড করে একটা ফেড আউট আরেকটা ভাইব দিয়ে দিব। তো ওইটার জন্য হচ্ছে যে এখানে আমরা টি প্রেস করে অপাসিটি যেটা আছে ওইটার 100% যেটা একটা মার্ক করব, 100% এখানে থাকবে। অ্যান্ড এই জায়গা যখন থাকবে একদম শুরুতে জিরো। সো দেখেন কি হয়, ইউ প্রেস করলে কি আপনি এই লাইনের মধ্যে কয়টা কি ফ্রেম অ্যাড করলেন সবগুলা দেখতে পারবেন। তো আমি ইউ প্রেস করতেছি, দেখেন একটা হচ্ছে পজিশনের মধ্যে, একটা অপাসিটির মধ্যে। তো এবার অন করেন, ঠিক আছে এইটা। তো অপাসিটি এটা নিজের মতন করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি চাইতেছি যে এই জায়গায় সেটা ভিজিবল হবে। সো অল্ট প্রেস করে এতটুকু, হ্যাঁ। পুরাটা ধরে F9 প্রেস করে ইজি ইজ করে দিতেছি। আপাতত ঠিক আছে আজকের জন্য আর কি। এরপরে কি করব, আমরা এটাকে সেম অ্যাজ ওয়েল এইভাবেই পি পি প্রেস করতেছি, এটাকে ধরে যে এই জায়গায় অ্যাড করে দেই, পজিশন হুক এই পাশ থেকে আনি, হ্যাঁ। পি প্রেস করি, পজিশন এটা এই জায়গায় নিয়ে আসি, অ্যান্ড এক্স ওরিয়েন্টেশন এরকম। আচ্ছা লাস্ট এটা প্রথম দিকে একটু টাইম নিবে, আমি আপনাকে বুঝাইতেছি এই জন্য এটা টাইম নিতেছে। ওভারঅল আমার পুরো প্রজেক্ট বানাইতে 2 ঘন্টা সময় লাগবে হয়তো। তো প্রাথমিক অবস্থায় দেখবেন যে একটু টাইম যাইতেছে অ্যান্ড কষ্ট হইতেছে, কিন্তু ক্রিয়েটিভিটি একবার আনলক হয়ে গেলে দেখবেন যে জিনিসগুলো নিজের থেকে ইজি। ওকে, সো একই টাইমে হইতেছে, পুরাটা ধরেন। কন্ট্রোল এ ফার্স্টে প্রেস করি। আচ্ছা, সবগুলা ধরে F9 প্রেস করে আমি কি করব, একটু ইয়ের দিকে, এগুলো হলো অবস্থা, ক্লাসের মাঝখানে নেটওয়ার্ক উড়ে যায়। বাংলাদেশে স্টারলিংক আসলো কিন্তু এই ওয়াইফাই এর উন্নতি হইল না। ভাইয়া নেট প্রবলেম আজকে দিন ভরেই করতেছে। এটা হয়, এত টাকা ওয়াইফাই বিল দিয়ে যদি শান্তি মতন একটু ক্লাসই না করাইতে পারি, তাহলে আমি নেটটা রাখবোই কিসের জন্য? মাস মানে শুরু হওয়ার আগে ওয়াইফাই বিল নিবে। হ্যাঁ। আচ্ছা, এটা হইতেছে কি, যে এইভাবে আসতেছে, তো আমরা এক কাজ করি, কয়েকটারে একটু সামনের দিকে দিয়ে দেই। ওভারঅল আমাদের তো 1 মিনিটে মেবি কাজ হইতেছে। তো এইখানে ভাই হইতেছে প্রথমে এইটা, এটা ভাই ভাই স্ক্রিন, স্ক্রিন শেয়ার দেন। ওরে হ্যালো স্ক্রিন শেয়ার, হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ। কথা স্ক্রিন কি শেয়ার রিয়েল টাইম শোনা যাইতেছে নাকি লেট আসতেছে? দেন। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন দেখি। না, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। জি। এক কাজ করি, এগুলা খুলে দিই। আমার কি স্ক্রিন দেখা যাইতেছে নাকি? স্ক্রিন কি দেখা যাইতেছে? একটু জানাবেন। জি ভাইয়া, জি ভাইয়া এখানে দেখা ঠিক যাচ্ছে। আছে, আচ্ছা। তো এটা হইতেছে যে একসাথে আসতেছে, আমরা কি করব, এটা এইটা যেটা আছে একটু সামনের দিকে দিয়ে দিব যাতে লেট আসে, অ্যান্ড দিস ওয়ান অলসো একটু এখানে দিয়ে দেই, একটু এখানে দিয়ে দেই, এটাও একটু হালকা একটু পিছনের দিকে দিয়ে দেই, অ্যান্ড এটা হচ্ছে র্যান্ডমলি। ওকে, সো জিনিসগুলোর স্মুথ এবং পারফেক্ট পরে করব। ফ্রিল্যান্সিং কেরিয়ার ঠিক আছে, মোটামুটি এতটুকু ঠিক আছে।
আচ্ছা, এই জায়গায় এরকম আসছে, ওকে। তো এবার চলেন একটু অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করি। এইটা ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এফেক্টগুলো ব্যবহার করছিলাম এইগুলাকে আর একটু গভীর করে দেই, গভীর বলতে একটু গাঢ় কালো করে দেই, হ্যাঁ। এতটুকু কালো করলাম। এরপরে এইটার মধ্যে আমরা জাস্ট অনলি ইউজ করছিলাম, এক কাজ করে একটা লেভেল মেরে দিই, হ্যাঁ। এই জায়গা থেকে একটা লেভেল মেরে দিলাম অ্যান্ড হালকা একটু ডার্ক করে দিই, সামথিং লাইক দিস, এতটুকু, হ্যাঁ। গুড ইনাফ ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাকচুয়ালি। এরপরে কি করব? এরপরে দেখেন আরো কিছু এফেক্ট অ্যাপ্লাই করছিলাম। নাম্বার ওয়ান হইতেছে যে এই জায়গায় ভিগনেট অ্যাপ্লাই করা হয়েছে, চলেন ভিগনেটটা অ্যাপ্লাই করি, হ্যাঁ। ভিগনেট কিভাবে অ্যাপ্লাই করব? নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এই জায়গা থেকে জাস্ট আমরা ভিগনেট অ্যাপ্লাই করে দিই, সিসি ভিগনেট। এখান থেকে অ্যামাউন্টটা হালকা একটু বাড়ায় দিতে পারি অ্যান্ড লেভেল এতটুকু, হ্যাঁ। ঠিক আছে। হুম, মোটামুটি ঠিক আছে, যদিও পারফেক্ট না একদমই। তো পারফেক্ট আমরা অন্য কোনো দিন করব, ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়। ঠিক আছে। এতটুকু। এরপরে হইতেছে কি যে আমাদের দেখেন এরপরে একটা সেকেন্ড অ্যানিমেশন, যেটা আপাতত আমরা কম্পোজিটিং শেষ করছি, কিন্তু দেখেন ডিজাইনিং এগুলাও ডিজাইন করতে হবে। তো ডিজাইনিং, কম্পোজিটিং, তারপর আবার অ্যানিমেশন মিলায় ঝিলায় কাজ করতে হবে। তো এরপরে হইতেছে যে এটা বানাবো, এটা বানাবো, হ্যাঁ। চলেন বানাই, একদম ইজি। এই জায়গায় এসে হইতেছে যে কোনো লেয়ার সিলেক্টেড থাকবে না, ওই সময় জাস্ট এরকম একটা চারকোনা টাইপের নিতে পারেন শিফট প্রেস করে। আজকে চারকোনাই নেই, হ্যাঁ। কন্ট্রোল অল্ট হোম প্রেস করে, কন্ট্রোল অল্ট হোম। আচ্ছা, ফিলটা আগে দিয়ে নেই। এটার যে স্ট্রোক আছে, স্ট্রোক নান। অ্যান্ড আমাদের একটা মেবি ইয়ে কালার থাকবে। এত লেট। আচ্ছা, এই জায়গায় যদিও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব কিছুক্ষণ পরে। আচ্ছা, কন্ট্রোল অল্ট হোম প্রেস করলে কি এটা অটোমেটিক্যালি পয়েন্টারটা মাঝখানে এসে পড়ে। তো এই জায়গায় আমরা কি করব? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট র্যাম যেটা ছিল এটা অ্যাপ্লাই করি, হ্যাঁ। গ্রেডিয়েন্ট র্যাম্প এখন দিব। আচ্ছা, গ্রেডিয়েন্ট র্যাম্পটা একটু পরে দিই, কেন একটু পরে দিব এটা বলতেছি। যদি একদম লাস্টে দেওয়া উচিত, তো আপাতত ঠিক আছে, এইভাবেই রাখতেছি। এরপরে এটা সিলেক্টেড অবস্থায় আপনি এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে যান, ফিলের মধ্যে যান। সরি, ফিল না, স্ট্রোক, স্ট্রোকও না, রেক্ট্যাঙ্গেল। এরপরে রাউন্ডনেস, রাউন্ডনেস কত পার্সেন্ট দিব? 19 মেবি, 19, হ্যাঁ 19 ঠিক আছে, পারফেক্ট। স্কেল প্রপার্টি ব্যবহার করে ফার্স্ট হইতেছে যে আমরা একটু ছোট করে দিই। অ্যাজ ইট ইজ রাখতেছি, এত পারফেকশনের দিকে আমি যাইতেছি না। দেখেন আমার আমার এদিকে কিন্তু আমি ওই যে মাস্ক ব্যবহার করে সুন্দর করে ইয়েটা করছিলাম, বাট আপাতত ওইগুলাতে যাব না, আমি নর্মালি এটার মধ্যেই আছি। আরেকটা জিনিস, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই ইমেজটাকে জাস্ট এখান থেকে প্যারেন্ট লিঙ্ক ইউজ করে শেপের সাথে কানেক্ট করে দিব, হ্যাঁ। এরপরে এটা আপনি সুইচ করেন মোডটা, এখান থেকে জাস্ট ওভারলে মেরে দেন এটারে, এইভাবে। পরবর্তীতে দেখেন সিনটেন চেঞ্জ হবে অবশ্য। গ্রেডিয়েন্ট র্যাম যদি আমি লাগাই এখন, তাহলে দেখেন সুন্দর ইয়ে বোঝা যাইতেছে। গ্রেডিয়েন্ট র্যাম না, এইটা এই জায়গায় উপরে আমাদের একদম গ্রিন দিতে পারি, এই টাইপের গ্রিন অ্যাকচুয়ালি।
হুম, ঠিক আছে, এই টাইপের গ্রিনটা। এরপর আমরা কি করব, আপাতত এটা এইভাবেই রাখি, হ্যাঁ। এরপরে হইতেছে যে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন যে ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে জাস্ট লিটল মিনিট, এইভাবে আরেকটা কপি বানায় নিলাম, হ্যাঁ। এরপরে এই কপিটার মধ্যে জাস্ট আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাই হবে। এটার কালারটা চেঞ্জ করলেই হবে। ওকে। তো এবার আমি মেবি দুইটারে কম্পোজিশন করছিলাম। উম, এটা হ্যাঁ, এই দুইটাকে কম্পাউন্ড ক্লিপ করতেই হবে আমাদের, এছাড়া কোনো উপায় নাই। তো চলেন কম্পাউন্ড ক্লিপ করি। ঠিক আছে, কম্পাউন্ড করলাম। করার পরে এটার মধ্যে হচ্ছে যে এতটুকু, এর মধ্যে আমরা লেভেল যেটা আছে ওটা অ্যাপ্লাই করতে পারি, অথবা আপনি রাইট ক্লিক করেন এই জায়গায় এফেক্টের মধ্যে, বা লেয়ার স্টাইল, ইনার শ্যাডো আপনি একটু পরে দেখতে পারবেন। এই জায়গা থেকে ডিস্টেন্সটা যদি একটু বাড়ায় দেন তাহলে দেখতে পারবেন ইনার শ্যাডো, হ্যাঁ। হুম, এটা একটু বাড়ায় দেই। মাল্টিপ্লাই আছে তো এটা আমি নর্মাল করে দিই ফার্স্টে। এরপরে এক সেকেন্ড, আমরা হোয়াইট কালার ইনার শ্যাডো নিয়েছিলাম, হোয়াইট অলসো। আমি এই জায়গায় হোয়াইট কালারই নিয়ে নিতেছি, এতটুকু হোয়াইট, হ্যাঁ। এবার ডিস্টেন্স হইতেছে কি একটু কমায় দেই, এতটুকু। অ্যান্ড এটার যে ইয়েটা আছে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হালকা একটু উপরের দিকে নিয়ে যাই, জাস্ট লাইক দিস, হ্যাঁ। অ্যান্ড একটু এটা কমায় দিই, এতটুকু দিয়ে দিই। সো এর কারণে কি একটু একটা ভাইব এসে পড়তেছে, দ্যাটস ইট, এক্সট্রা কিছুই না। এটা কপি করি, কপি করে এই জায়গায় দেখি তো পেস্ট করি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। আলাদা একটা ভাইব টাইপের ক্রিয়েট হইতেছে, এছাড়া আর কিছুই না। ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়া উম, মোটামুটি এতটুকুই, হ্যাঁ, হয়ে গেছে। ফার্স্ট সিকোয়েন্সের মধ্যে কয়টা জিনিসই ছিল। বাট এই জায়গায় দেখেন আপনার ইয়েটা সুন্দর হয়েছে, কম্পোজিশনটা সুন্দর হয়েছে। কেন সুন্দর হয়েছে এটা আমি করি, দেখি আমাদেরটা কেন কি কি মিস্টেক হয়েছে। ওকে, তো চলেন ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়া এবার এই সবগুলাকে আমরা 3D-তে কনভার্ট করি। ব্যাকগ্রাউন্ড মেবি 3D-তে ছিল না, থাকতেও পারে, ওকে। এরপরে হইতেছে যে একটা ক্যামেরা নিয়ে নেই, ক্যামেরা নাল। এরপরে একটা নিউ, এরপরে হইতেছে যে ক্যামেরা, ওকে। এই ক্যামেরাটারে ইন্টারপ্রেস করে আপনি জাস্ট এটার যে নেমটা আছে দিয়ে দিতে পারেন ক্যামেরা কন্ট্রোলার সিসি। এরপরে জাস্ট এটাকে 3D-তে কনভার্ট করে প্যারেন্ট করে দেন, হ্যাঁ। তাহলে অ্যানিমেশন করতে সুবিধা হবে। এবার আসেন অ্যানিমেশনের থিমটা বুঝি যে কিভাবে অ্যানিমেশন করছিলাম। ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়া অথবা ফার্স্ট হইতেছে কি যে এটা জুম আউট হইলো, দেখেন আমাদের পজিশন এই জায়গায় ছিল, জুম আউট হইলো, জাস্ট একটা বেসিক জুম আউট। ক্যামেরাটা পিছন দিকে আসলো, আসার পরে এটা এইভাবে। আচ্ছা, উই মিস সাম পার্ট, আমরা টেক্সটটা মিস করে ফেলছি না? টেক্সটটা তো মিস করে ফেললাম, বসায় দিই, টাইম লাগবে না। এই জায়গায় হইতেছে যে টেক্সট লেয়ার নিয়ে নেই, এটা দিয়ে দেই হচ্ছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড কেরিয়ার মেবি, হ্যাঁ, ফ্রিল্যান্সিং কেরিয়ার অ্যান্ড কন্ট্রোল অল্ট হোম। ঠিক আছে,
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ, বেশি এফেক্ট অ্যাপ্লাই করি নাই। জাস্ট এই জায়গা থেকে আপনি লাইব্রেরি, নট লাইব্রেরি, প্যারাগ্রাফ মাঝখানে দিয়ে দেন। এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্ট হোম, এরপরে এটা জাস্ট এইভাবে সুন্দর মতন বসায় দেন। ওকে, বসা দেওয়ার পরে এই জায়গায় এফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে এসে আপনি সার্চ করবেন ফেড। ফেডের পরে আপনি কয়েকটা ফেড পাবেন, ফেড বাই যে ফেড আপ ক্যারেক্টার, এটা ডাবল ক্লিক করেন। এরপরে হচ্ছে যে এটাকে জাস্ট আপনি সিলেক্ট করে ইউ প্রেস করলেই কি ফ্রেম পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমরা অ্যাডজাস্ট করব পরবর্তীতে। আপাতত টেক্সটটা আমরা সিলেক্ট করি, করার পরে এই জায়গায় আসি, আসার পরে আমরা সেকেন্ড যেটা আছে এটা অফ করে দিই। আমরা সেকেন্ড কম্পোজিশন কম্পাউন্ড ক্লিপ এর মধ্যে যাই, যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিই। এর পেস্ট হয় না কেন? ফ্রিল্যান্সিং, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ছিল এটা, এটা ছিল কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন। আফটার দ্যাট আমরা কন্টেন্ট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে এখান থেকে একটু বড় করে দিব। এই ওয়ার্ডটাকে একটু নিচের দিকে দিয়ে দিব অ্যান্ড ওভারঅল পুরাটা সিলেক্ট করব, হালকা একটু ছোট করে দিই। হ্যাঁ, দেখেন সেম টু সেম। ফন্ট স্পেসিংটা একটু বাড়ায় দিতে হবে, স্পেসিং নিচেরটা সিলেক্ট করে আরেকটু গ্যাপ দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এতটুকু। অ্যান্ড স্কেল, ওকে। সো মেন কম্পোজিশনে আসলে আপনি দেখতে পারবেন যে হুবহু এরকম হয়ে গেছে। অ্যান্ড এটাকেও আপনি একটু ছোট করে দিলে ভালো হতো, বাট এখন জাতীয়তাবাদ রক্ষার্থে আমরা ওদেরকে এইভাবেই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, দুইটারে এইভাবে রাখতেছি। আচ্ছা, কম্পোজিশন 3D সব, হ্যাঁ, ওকে, এগুলো অফ করে দিই আপাতত। আমরা এই জায়গা থেকে দুইটা ভিউ নিতেছি। এই ভিউটাকে আমরা কাস্টম ভিউ 1-এ দিয়ে দিই। হ্যাঁ, অ্যান্ড এটাকে আমরা এই জায়গায় প্লেস করে দিই। ওকে, জাস্ট লাইক দিস। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট পার্ট। দেখেন অলরেডি কিন্তু আমরা ক্যামেরার সাথে, ক্যামেরা কি আপনার, আমি ধরে নিচ্ছি যে আপনারা খুব ভালো ক্যামেরাটা বুঝেন এখন, কারণ কি অলরেডি আমরা অনেকগুলা ক্লাস করে আসছি। আর যদি না বুঝেন তারপরেও কোনো সমস্যা নাই, আপনি আমাকে জানাইলে আমি পরবর্তী ক্লাস ইনশাল্লাহ এটা বুঝাই দিব, বা এই ক্লাসটা শেষ করে বুঝাই দিব। হ্যাঁ, সো এই জায়গায় আমরা ক্যামেরাটা সিলেক্ট করতেছি। এই জায়গায় দেখেন আমরা কয়েকটা অ্যাঙ্গেল পেয়ে গেছি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই অ্যানিমেশনটার দিকে খেয়াল করেন। আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আস্তে করে জুম আউট হয়ে আসছে, ততক্ষণে এই ইয়েটাও আসছে, কম্পোজিশনটাও আসছে। ঠিক আছে, পরবর্তীতে এটা আসছে। ওকে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া এবার আমরাও চলেন, আমরা একটা জাস্ট নর্মাল জুম আউট করব। এখানে পিট একটা এই জায়গায় মেরে দিব, বা ধরেন যে এখানে এটা থাকবে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা ঠিক আছে, 2 সেকেন্ড পর্যন্ত আমরা রাখতে পারি। তো এই জায়গায় আরেকটা কি ফ্রেম লাগাইলাম, অ্যান্ড আচ্ছা কি ফ্রেম পরে লাগাই, আরেকটা কাজ করতে হবে। এই জায়গায় আপনাদেরকে আমি বোঝার ক্ষেত্রে একটা জিনিস বুঝাই দিই। সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডকে একটু পিছন দিকে নিতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের যেই এটা ছিল, এই যে ফ্রেমটা ছিল এটা থাকবে। এরপরে আমাদের ওভারঅল যে জিনিসগুলো আছে ওইগুলো থাকবে। ওকে, সো এর জন্য আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি সিলেক্ট করলাম, করার পরে আপনি দেখেন
এটার আপনি এই পজিশনটা ক্যামেরা অ্যাঙ্গেল, এটা অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি উপর থেকে নেন, টপ ভিউ নেন। টপ ভিউ নিলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা কোন জায়গায় আছে। হ্যাঁ, আমি যদি ব্যাকগ্রাউন্ড, এটা আমি ইন্টারপ্রেস করে বিজি নাম দিয়ে দিই। বিজি, এই যে ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় আছে। তো আমি জাস্ট এটাকে ধরলাম জেড অ্যাঙ্গেলে, জেড মানে আপনি সামনে পিছনে। তো এটাকে আমি অ্যারাউন্ড এই জায়গায় দেখেন 1800 2000-এ নিয়ে যাই। হ্যাঁ, 2000 সামথিং। এই যে একদম পিছনের দিকে দিয়ে দিলাম, এই জায়গায় দেখেন ছোট হয়ে গেছে। এবার সাইজটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ সাইজ এরকম থাকলে সুন্দর দেখা যায় না। স্কেল একটু বাড়ায় দেই। ঠিক আছে, পারফেক্ট। হুম, এই জায়গায় নিয়ে গেলাম। এরপরে হইতেছে যে আমাদের এটাকে আমরা এখানে রেখে দেই। হুম, ঠিক আছে, সেম হইতেছে যে সাইজটা বড় করে দেই। আমরা কেন করতেছি? ফর ক্রিয়েটিং সাম ডেপথ। এতটুকু মেবি, অ্যান্ড স্কেল এতটুকু, পারফেক্ট। ঠিক আছে, এরপরে আমরা এই দুইজনকে ধরি, ধরার পরে এই জায়গা থেকে একদম পিছনের দিকে নিয়ে যাই, এ পর্যন্ত নিয়ে যাই, বা এখানে থাকতে পারে। এরপরে হচ্ছে যে ওদের স্কেল প্রপার্টি ধরে, ঠিক আছে, মোটামুটি অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। কন্ট্রোল এ প্রেস করে ইউ, ওকে, ঠিক আছে। এবার আমরা ক্যামেরা দিয়ে সুন্দর মতন করতে পারবো। ক্যামেরা হচ্ছে যে 2 সেকেন্ডে একটা কিফ্রেম অ্যাড করলাম এ পর্যন্ত। এরপরে সুন্দর মতন একটা রাফ জুম ইনে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে পি ট্যাগ অন করলাম, পজিশন অ্যাড করলাম, এই জায়গায় নিলাম। আমাদের ফার্স্টে জুম আউট হবে না, জুম আউট হইল। ওকে, আমি এটার মধ্যে অন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম যদিও। এখন এইটা, তাই না? এটাকে আমরা একটু পিছনের দিকে দিয়ে দেই, কারণ কি আমার ভয়েসের সাথে এই জিনিসটা আপনি যখন, আপনারা ভয়েসটা যখন শুনবেন তখন দেখবেন যে প্রথমে ফ্রিল্যান্সিং এর কথা বলছি, পরে যে আমি ইয়ের কথা বলছি, কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলছি। তো এই জন্য আমি একটু ডিফারেন্ট, মানে টাইমে অ্যানিমেশনটা বানাইছি। ওকে, ফ্রিল্যান্সিং কেরিয়ার যখন এতটুকু আসবে তখন কি হবে, এটার মধ্যে আমি পি ট্যাগটা অন করতেছি, এটা এই জায়গাটায় থাকবে। সাইজ যেটা আছে, সাইজটা একটু ছোট করে দেই, এখানে আছে। ওকে, অ্যান্ড একদম শুরুতে যাই, শুরুতে যাওয়ার পরে পজিশনটা অন করি। ফার্স্টে কিন্তু আমরা দেখেন একটা টাইমে পজিশন এই জায়গায় আটকায় দিছি। একদম শুরুতে আসার পরে আমি এইটার এভাবে ড্র্যাগ করব। আচ্ছা, একটা জিনিস কি, কন্ট্রোল অল্ট হোম, আমাদেরকে এটা মাঝখানে রাখতে হবে। আচ্ছা, থাকুক আপাতত এইভাবেই। হ্যাঁ, এটাকে নিয়ে আমরা ক্যামেরার একটু বাইরের সাইডে নিয়ে যাব, অ্যান্ড এটাকে নিচের দিকে নামায় দিই। হ্যাঁ, অ্যারাউন্ড দিস টাইম। ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়া ওকে, এবার কি ফ্রেমে আসেন, এটা না একদম এভাবে করে দেন। ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়া প্রচুর রাফ হয়ে যাইতেছে, বাট কোনো সমস্যা নেই, এটা যত টাইম নিয়ে বানাবেন তত জিনিসটা ধরেন যে পারফেক্ট হবে। ফ্রিল্যান্সিং কেরিয়ার ইটস টু মাচ ফাস্ট। গড়া অথবা ওকে, আমাদের মেবি এতটাও ভিতরের দিকে নিয়ে যাওয়ার দরকার নাই। এই জায়গায় রাখতে পারি আমরা। ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়া ঠিক আছে, ফ্রিল্যান্সিং কেরিয়ার এরপরে কি করবেন, টি প্রেস করেন, টি প্রেস করে অপাসিটি যেটা আছে এটা অন করেন, ইউ প্রেস করেন, কে দিয়ে এটা হচ্ছে লাস্টে আসেন, শিফট, ঠিক আছে, অপাসিটি 100%। যে প্রেস করলে কি হবে, অটোমেটিক্যালি আপনি এগুলা সামনের দিকে আগাইতে পিছাইতে পারবেন। ওকে, এই জায়গা হইতেছে 0 করে দেই, অ্যান্ড অলসো ফ্রিল্যান্সিং কেরিয়ার
ক্লাস শেষ করে আসতেছি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া এইটাকেও মানে একটা অ্যানিমেশন বানাইতে যতটুকু কষ্ট, এর থেকে বেশি কষ্ট হইলো কিভাবে বুঝাবো, বুঝাইতে। ফ্রিল্যান্সিং ঠিক আছে, এই যে দেখেন এই জায়গায় আমি যদি এটা একটু পিছনের দিকে দেই, তাহলে দেখেন এটা এই পজিশনে এসে মূলত ইয়ে হইতেছে। তো এটা রাফ করে দেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, এইভাবে হার্ড করে দেন। ফ্রিল্যান্সিং অল্ট প্রেস করে এটা সামনের দিকে আনতে পারবেন। আবার নেট গেছে নাকি আমার? 15 মিনিট আছে, হয়ে যাবে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা উম, ঠিক আছে, এতটুকু। সো সেম ভাবে আমরা কি করব, দেখেন এতটুকু টাইমের মধ্যে কিন্তু আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়াটাই বলছি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশন এই যে এই জায়গাটা থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন বলছি। মেবি এটাকে একটু বড় করে দিই। ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ। সো কন্টেন্ট ক্রিয়েশন অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে এ পর্যন্ত, তাই না? সো পি ট্যাগটা নিতেছি, পজিশন যেটা আছে, এটা কি পিছনের দিকে বেশি? স্কেল মেবি একটু ছোট করে দিয়েছিলাম, স্কেলটা একটু ছোট করি, হ্যাঁ, সমান যাতে হয়। ওকে, দ্যাটস ইট। এরপরে কি করব, এই জায়গায় হচ্ছে যে আমরা পি ট্যাগটা একটা পজিশন মার্ক করে দিব। দেখেন, অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে সফল করা কন্টেন্ট ক্রিয়েশনে, হ্যাঁ, এ পর্যন্ত রাখতেছি। এরপরে এই জায়গাটায় আসব, আসার পরে এটাকে জাস্ট একটু সামনের দিকে নিয়ে আসবো, অ্যান্ড নিচের দিকে, হ্যাঁ। সো দেখেন কি হবে, F9। অথবা কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশনে আপনারা মেবি ভয়েস শুনতে পাচ্ছেন না, এজন্য টাইমিংটা হয়তো বা বুঝতে পারতেছেন না। ভয়েসের সাথে যখন এটা অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করবেন, আপনাদেরকে আমি এই ভয়েসটা দিয়ে দিব, অ্যান্ড যেই সমস্ত অ্যাসেটগুলো ব্যবহার করতেছে আপনি গুগল থেকে যে কোনো ইমেজ নিয়ে ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ডের এটা আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন, দরকার পড়লে আমি দিয়ে দিবনি। অ্যান্ড আদার যে জিনিসগুলো আছে এলিমেন্ট তো বানায় নিলাম, আপনি ওইভাবে বানায় নেবেন। বানায় আগামী ক্লাস ইনশাল্লাহ, সামনের ক্লাস, কালকের যে ক্লাসটা করব। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশনে ওকে, ইউ প্রেস করে আমরা এটার ইয়েটা ভিজিবল করি। অত বেশি স্মুথ হয় না, স্মুথ না হওয়ার কারণ কি যে, অথবা কন্টেন্ট ক্রিয়েশনে ঠিক আছে, এই জায়গায় আসি, টি প্রেস করি, টি দিয়ে মূলত আমরা অপাসিটি যেটা আছে ওটাকেও একটু অ্যাডজাস্ট করতেছি। এই জায়গায় হচ্ছে যে আমরা 100-এ কি ফ্রেম অ্যাড করে দিতেছি, এখানে হইতেছে একদম 0। এতটুকু, হ্যাঁ, অথবা কন্টেন্ট তা এইভাবে দিই। অথবা কন্টেন্ট ক্রিয়েশন অথবা কন্টেন্ট ঠিক ক্রিয়েশন আছে, স্মুথ হয়েছে এখন। অথবা কন্টেন্ট ক্রিয়েশনে ওকে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া উম, আচ্ছা, এটাকে আমাদের এই কি ফ্রেমটা একটু পজিশনটা ঠিক করে দেই, হ্যাঁ। পজিশনটা কি করব, আমরা একটু এই জায়গায় নিয়ে যাব, ঠিক আছে কি? না, ঠিক নেই। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া ঠিক আছে এবার, হ্যাঁ। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে ওকে, যতটুকু অ্যাডজাস্ট হয়েছে মোটামুটি। কতক্ষণ আর 1 ঘন্টার মধ্যে এই অ্যানিমেশন, 1 ঘন্টার জন্য এতটুকু ঠিক আছে, অত পারফেক্ট করতে হবে না। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়া অথবা কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে সফল করার জন্য ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এখন একদম এন্ডিংয়ের মধ্যে যে আমরা কি কি ধাপ ফলো করলাম এই জায়গায়, ডিজাইনিং, কম্পোজিটিং, অ্যানিমেশন, বহুত জিনিসপত্র, কালকে ব্রেকডাউন দিবনি। অ্যানিমেশন, 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 আবার কম্পোজিটিং।
একদম লাস্টে এই জায়গায় হইতেছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেন। এ পর্যন্ত ইয়েটা আসছিল না। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কয়েকটা জিনিস অ্যাপ্লাই করবেন। চলেন দেখি কি কি। নাম্বার ওয়ান হইতেছে যে ডিপ গ্লো। হ্যাঁ, ডিপ গ্লো নেওয়ার পরে এই জায়গা থেকে জাস্ট এক্সপোজার 0.05 0.05 দিয়ে দিলাম। এরপরে আর কি কি নিয়েছিলাম, একটা ভিগনেট চাইলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই, অ্যাজ ইট ইজ রাখতেছি। এরপরে আর কি দিবেন, পোস্টারাইজ টাইম 24:21 ইউজ করেন। ওকে, নয়েজ টয়েজ ইউজ করার দরকার নাই, আপাতত ঠিক আছে। হ্যাঁ, এটার প্রজেক্ট ফাইলটা সেভ করে রাখবেন। এরপরে কি করবেন, জাস্ট নর্মালি এক্সপোর্টের মধ্যে যান, অ্যাড এ রেন্ডার কিউ, এই জায়গা থেকে হচ্ছে কুইক টাইম